এই ফটোটা ফেসবুকে পোস্ট করার পরে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কি করে এতটা স্কিনের চেঞ্জ হলো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আজকে যে স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটার মেন হিরো হলো এই বিটরুট। তোমরা একবার ইউজ না করলে তোমরা বুঝতেই পারবে না যে এই বিটরুট দিয়ে তোমাদের স্কিন কতটা গ্লোই হতে পারে। তো চলো দেখে নাও। প্রথমেই আমি একটা বিটরুটের হাফ করে নিলাম এবং এটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। তোমরা ইচ্ছে করলে মিক্সার গ্রাইন্ডারও এটাকে ভালো করে পেস্ট করে নিতে পারো, কিন্তু জল ইউজ করবে না। তো দেখো আমার কাছে তখন ছাঁকনিটা ছিল না বলে আমি এভাবে হাত দিয়ে ভালো করে প্রেস করে আমি রসটা বের করে নিলাম। তারপর চলো একে একে স্টেপগুলো তোমাদের দেখাই। তো চলো ছোট দুটো বাটি নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে তো বিটরুট সবটা জুস নিয়ে নিলাম। দেন আমি আরেকটা বাটি নিলাম, এটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ যে মিক্সিংগুলি করব সেগুলি এই বাটিটার মধ্যেই করব। তো প্রথমেই দেখে নাও, একটা বাটিতে আমি 1 চামচের মতো বিটরুট জুস নিলাম। দেন আমি 1 চামচ নিয়ে নিলাম গোলাপ জল। তোমরা যে কোনো ব্র্যান্ডের কিন্তু গোলাপ জল নিতে পারো, আমার কাছে এটা আছে বলে আমি এটা নিয়েছি। তো এখন আমি যে স্টেপটা করব সেটা হলো ক্লিনজিং। তোমরা জানো যে যে কোনো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং। তো সেক্ষেত্রে আমি আজকে বিটরুটটাকেই ক্লিনজার হিসেবে ইউজ করছি। তো দেখো একটা কটন বল নিয়ে নিলাম এবং এটা ভালো করে সোক হয়ে গেলে দেন এটা দিয়ে আমি পুরোটা ফেস সুন্দর করে ক্লিন করে নেব। শুধু ফেস না, আমি নেকটাও পুরোটা ক্লিন করে নেব। তোমরা জাস্ট দেখতে থাকো প্রত্যেকটা স্টেপ হওয়ার পরে স্কিনটা কতটা লাইট হয়ে যাচ্ছে। তো এবার দেখো নেক্সট স্টেপ, সেটা হলো স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট বাটিতে 1.5 স্পুন আমি নেব বিটরুট জুস। দেন হাফ টিস্পুন আমি নেব কফি পাউডার। দেন এটাকে ভালো করে মিক্স করব, তারপর আমি স্কিনে অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবার। তোমরা জাস্ট ইউজ করার পর দেখতে পাবে যে স্কিনে কতটা শাইন এসছে এবং কতটা স্কিন টোনটা লাইট হয়ে গেছে। তো আমি কিন্তু ফেসের সঙ্গে সঙ্গে নেকটাও খুব ভালো করে স্ক্রাব করে নিলাম। তোমরা জানো আমি কয়েক মাস আগে লাক্ষাদ্বীপ গিয়েছিলাম এবং সেখানে প্রচুর ট্যান পড়ে গেছে আমার স্কিনে। তো আমি বাড়িতে এসে কিন্তু এই সব ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করেছি এবং আমার ট্যান কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। এখন মোটামুটি আগের স্কিন টোনে আমি আবার ফিরে চলে এসেছি। দেখতে পেলে যে স্ক্রাবিংয়ের পর স্কিনটা কত গ্লো করছে। আমাকে কিন্তু ওয়াশরুমে গিয়ে ভালো করে পরিষ্কার করে আসতে হবে, নয়তো কফির যে দানাগুলো থাকে সেগুলো আমাকে কিন্তু নেক্সট স্টেপে বারবার ডিস্টার্ব করবে। তো আমি ভালো করে দেখো ফেস আর নেকটা পরিষ্কার করে আসলাম। আর আমার স্কিন টোনটা জাস্ট দেখে বলবে কতটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। তাও তো এখন আরও দুটো স্টেপ বাকি আছে। তো চলো এবার যাওয়া যাক থার্ড নাম্বার স্টেপে। থার্ড নাম্বার স্টেপে আমি ইউজ করছি 1 টেবিল স্পুন বিটরুট জুস আর 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল। এটাকে ভালো করে মিক্স করে নেব। অ্যালোভেরা জেলটা কিন্তু তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এই যে মিক্সচারটা, এটা কিন্তু আমরা মাসাজ ক্রিম হিসেবে ইউজ করব। এটার কনসিস্টেন্সিটা একটু লিকুইডি জেলি টাইপের হবে এবং খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট এটাকে মাসাজ করবে। প্রত্যেকটা স্টেপেই কিন্তু তোমরা ফেসের সঙ্গে নেকটাকেও ইনক্লুড করবে। তো দেখো খুব ভালো করে 5 থেকে 7 মিনিট টাইম ধরে, এর থেকে বেশি হলে অসুবিধা নেই, বাট এর থেকে কম করো না। তো এই দেখো আমি টাইম ধরে কিন্তু ম্যাসাজটা করে নিয়েছি। দেন আমি একটা ওয়েট টিস্যু দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা আরও ব্রাইট হয়ে গেছে, সঙ্গে কিন্তু খুব ভালো গ্লো করছে। জানো তো আমি কিন্তু স্কিন কেয়ারগুলো মোটামুটি রাতের দিকেই করি। জানি না আমার কেন যেন মনে হয় যে রাতে করলে এটার এফেক্টটা খুব ভালো আসে। তবে আজকে ভিডিও করার জন্যই আমি দুপুরবেলা করেছি। তো দেখো আমি ফোর্থ অ্যান্ড লাস্ট স্টেপের দিকে এসে পড়েছি। তো লাস্ট স্টেপে আমি করছি একটা বাটিতে যে যতটুকু পরিমাণ বিটরুট জুস ছিল সেটাতে 1 চামচ আমি নিয়ে নিলাম বেসন এবং 1 চামচ নিয়ে নিলাম আটা, এবং এটাকে ভালো করে মিক্স করে এটাকে ফেস প্যাক হিসেবে আমরা ইউজ করব এবং পুরোটা মুখে আমি ভারী করে লেপ লাগাবো এবং এটাকে আমি রেখে দেব 20 মিনিট থেকে 30 মিনিটের মতো। যদি মনে করো তার আগে ড্রাই হয়ে গেছে তবুও কিন্তু তোমরা 20 মিনিটের আগে কোনোভাবেই তুলবে না।
এটাকে ভালো করে একদম ড্রাই হতে দেবে। দেন তোমরা একটু জল দিয়ে রাব করে তারপর পরিষ্কার করবে। আমি দেখো লিপসে যেটুকু পরিমাণ ছিল লিপসেও দিয়ে ফেলেছি, কারণ লিপসটাও পিঙ্কি পিঙ্কি তাহলে হয়ে যাবে। তো এখন তোমাকে 20 মিনিট ওয়েট করতে লাগবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই প্রোডাক্টটা আমি দেখিয়ে দিই। এটা হলো আগারোর একটা হেয়ার ড্রায়ার। এটা কম্বের মতো, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে বিনা কোনো পারপাসে, এমনিতেই আমাকে গিফট করেছে। তো দেখো আমি এটা ইউজ করার জন্য 2 দিন আগে আমি তেল দিয়ে রেখেছিলাম। তো আমি আমার ব্যস্ততার কারণে আমি শ্যাম্পুটা করার 2 দিন ধরে সুযোগ পাইনি। তো ভাবলাম আজকে যেভাবে হোক আমাকে করতে হবে শ্যাম্পু, দেন আমি এটা ইউজ করব। আমি কবে থেকে বসেছিলাম এটা কবে আসবে এবং ইউজ করব, আর আমি কাজের চাপে কিছুই করতে পারছিলাম না। তো চলো স্নান টান করে এসে তোমাদের দেখাই আমার স্কিনটা কতটা কি হয়েছে। ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন যে আমার ফেসটা দেখছো, আমি কিন্তু জাস্ট স্নান করে এলাম, কোনো ময়শ্চারাইজার কিচ্ছু অ্যাপ্লাই করিনি, একদম র ক্লিপ হলো এটা। এবং হেয়ার ড্রায়ারটা ইউজ করার পরে ফাইনাল লুকসটা হলো এটা। ভিডিওটা কেমন লাগলো জানিও।